রাত প্রায় ২টা। ঢাকা থেকে আসছিলাম। সায়েদাবাদ থেকে সাইনবোর্ড আসতে আসতেই প্রায় ৩ ঘন্টা জ্যামে পড়ে আছি। কখন যে ঘুম চলে আসলো বুঝতেই পারিনি। ঘুম ভাঙতেই দেখি গাড়ির জঙ্গলের মধ্যখান দিয়ে চলতেছি। দুপাশে শুধু গাছ আর পাহাড় টিলা। চতুর্দিকে অন্ধকার, কোনো লাইট নেই। শুধু আমাদের গাড়ির লাইটটা দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। আমি তো ভয়ে আতঙ্ক। ওমা, কোন জায়গায় ঢুকলো গাড়ি? পরে পাশের সিটে বসা এক ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আমরা কোথায় আছি? উনি বললেন, ভাই আমিই জানি না কোথায় আছি। ড্রাইভার সাহেব বলেছেন এই রাস্তায় নাকি গেলে 15 কিলোমিটার রাস্তা আমাদের বেঁচে যাবে, তাই এই রাস্তা দিয়ে ঢুকেছে। কিন্তু ভাই খুব ভয়াবহ রাস্তা, দেখলেই ভয় লাগে। চতুর্দিকে শুধু অন্ধকার, কোনো বাজারও দেখা যাচ্ছে না, কোনো পয়েন্টও নেই। খুব ভয়াবহ রাস্তা, ভয় লাগতেছে সবার। যদি কোনো সন্ত্রাস দল এখন অ্যাটাক করে তাহলে তো বাঁচার কোনোই উপায় নেই। ঘুম ভাঙার 15 মিনিট পর্যন্ত দেখতেছি ড্রাইভার শুধু গাড়ি টানতেছে আর টানতেছে, কিন্তু একটা গাড়িও আসতেছে না এবং যাচ্ছেও না এই রোড দিয়ে, শুধু আমাদের গাড়িটা। দেখে তো আরও ভয় লাগতেছে। কোন রাস্তায় যে ড্রাইভার ঢুকলো, কী যে হতে পারে, কী যে হবে, এসব নিয়ে চিন্তায় আছি। ড্রাইভার সময় বাঁচানোর জন্য এতজন মানুষের জানমাল একদম রিস্কের মধ্যে ফেলে দিয়েছে। এসব চিপা রাস্তায় বেশিরভাগই সন্ত্রাসীরা অ্যাটাক করে, ডাকাতি হয়। ড্রাইভার কিন্তু জানে এসব রাস্তায় যে সমস্যা হয়, তারপর তারা কিছু সময় বাঁচানোর জন্য সকল যাত্রীকে বইয়ের মধ্যে ফেলে দিয়েছে। কম টাকায় টিকিট করলে যা হয় আর কি, এত সুন্দর হাইওয়ে রোড রেখে জঙ্গলের মধ্যে দিয়ে নিতেছে। যদি একটা দুইটা গাড়ি আসা যাওয়া করতো তাহলেও একটু সাহস পেতাম, কিন্তু এমন এক অবস্থা, শুধু আমরাই আছি রোডের মধ্যে। রাত 2টা 2:30 বাজছে প্রায়, কিন্তু আর কোনো গাড়ি নেই এই রোডে। সেজন্য আরও যাত্রী সবাই ভয় পাচ্ছেন। আল্লাহ জানেন কি হবে, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। জীবনের এই প্রথম বাসের টিকিট কাটতে গিয়ে ধোঁকা খেলাম। টিকিট করলাম এক বাসের, উঠিয়ে দিল অন্য বাসে। এখন শুধু অপেক্ষার পালা, কবে জানি এই জঙ্গলের রাস্তা শেষ হয়, গাড়িটা কখন যে হাইওয়ে রোডে উঠে আর সবাই দুশ্চিন্তামুক্ত হয়, সে অপেক্ষায় আছি।